স্বামী বিবেকানন্দের পরিব্রাজক জীবনের একটি ঘটনা। মিরাটে এসে স্বামীজির দেখা হয়ে গেল আরও কয়েকজন গুরু ভাইয়ের সঙ্গে। তাঁরাও সন্ন্যাস গ্রহণ করে পরিব্রাজক বেশে ঘুরছিলেন। সকলে মিলে এক জায়গায় উঠলেন। স্বামীজির খুব পড়াশোনার অভ্যেস। এক গুরু ভাই প্রতিদিন স্থানীয় এক লাইব্রেরি থেকে তার জন্য বই নিয়ে আসেন। মোটা মোটা বই, কিন্তু স্বামীজির তা একদিনেই পড়া হয়ে যায়। তাই পরদিনই সেই বই ফেরত দিয়ে নতুন বই আনতে হয়। লাইব্রেরিয়ান এতে ভাবলেন স্বামীজি লোককে দেখানোর জন্য পড়ার ভান করছে শুধু। স্বামীজির গুরু ভাইয়ের কাছেও তিনি এই সন্দেহের ইঙ্গিত দিলেন। স্বামীজি কথা জেনে একদিন নিজে সেই লাইব্রেরিয়ানের কাছে হাজির হলেন এবং বললেন, আমি সবকটা বই ভালো করেই পড়েছি। আপনার সন্দেহ হলে আপনি যে কোনো বই থেকে যে কোনো প্রশ্ন করে দেখতে পারেন। লাইব্রেরিয়ান তাই করলেন। স্বামীজি সব প্রশ্নের উপযুক্ত উত্তর দিলেন দেখে লাইব্রেরিয়ান বিস্ময়ের সীমা রইল না। তিনি ভাবতে লাগলেন, এও কি সম্ভব? খেতড়ির রাজার সঙ্গে পরিচয় হবার পর স্বামীজি যখন তার অতিথি হয়েছিলেন, তখন রাজা লক্ষ্য করেছিলেন স্বামীজি পড়বার সময় বইয়ের দিকে তাকিয়ে খুব তাড়াতাড়ি পৃষ্ঠাগুলো শুধু উল্টে যান, আর তাতেই তার গোটা বইটা পড়া হয়ে যায়। স্বামীজিকে জিজ্ঞাসা করলেন, কি করে এটা সম্ভব? স্বামীজি বুঝিয়ে বললেন, ছোট ছেলে যখন পড়তে শেখে তখন সে একটা একটা অক্ষর 2-3 বার উচ্চারণ করে তবে শব্দটি পড়তে পারে। তখন তার নজর থাকে একটা অক্ষরের ওপর। আরও কিছুদিন শেখার পরে সে আর অক্ষর ধরে পড়ে না, তার নজর তখন থাকে একটা শব্দের দিকে। আরও অভ্যেসের পরে সে এক নজরে একটা বাক্যও ধরে পড়তে পারে। এমনিভাবে ক্রমশ ভাব গ্রহণের ক্ষমতা বাড়িয়ে গেলে এক নজরে এক পৃষ্ঠাও পড়ে ফেলা যায়। তিনি সেইভাবেই পড়েন। স্বামীজি আরও বললেন, এ শুধু অভ্যেস, ব্রহ্মচর্য ও একাগ্রতার ফল। যে কেউ চেষ্টা করলেই তা করতে পারে। বেলগাঁওর হরিপদ মিত্রকে একবার স্বামীজি চার্লস ডিকেন্সের পিকউইক পেপার্স থেকে অনর্গল মুখস্থ বলে অবাক করে দিয়েছিলেন। হরিপদ মিত্র আরও অবাক হয়েছিলেন যখন শুনেছিলেন স্বামীজি এই বইটা মাত্র 2 বার পড়েই এরকম মুখস্থ করে ফেলেছেন। স্বামীজি হরিপদ মিত্রকে বললেন, একাগ্রতা ও ব্রহ্মচর্যের ফলে এরকম স্মৃতিশক্তি হওয়া সম্ভব। স্বামীজির বিদেশ থেকে ফিরে আসবার পরের ঘটনা। মঠে নতুন একটা সেট এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা আনা হয়েছে। স্বামীজির ঘরে সেগুলো রেখে দেয়া হয়েছে। শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী সেগুলো দেখে মন্তব্য করেন, এত বই এক জীবনে পড়া দুর্ঘট। স্বামীজি শুনে বললেন, কি বলছিস? এই 10খানা বই থেকে আমায় যা ইচ্ছা জিজ্ঞাসা করো, সব বলে দেব। শিষ্য জানতেন না যে স্বামীজি ইতিমধ্যেই 10 খণ্ড বই পড়ে ফেলেছেন এবং এখন 11 খণ্ডটি পড়ছেন। স্বামীজির কথা মতো পরীক্ষা করে তিনি অবাক হয়ে গেলেন। স্বামীজি শুধু তাঁর সব প্রশ্নের উত্তর দিলেন না, অনেক ক্ষেত্রে এনসাইক্লোপিডিয়ার ভাষা পর্যন্ত হুবহু মুখস্থ বলে গেলেন। স্বামীজি বললেন, দেখলি, একমাত্র ব্রহ্মচর্য পালন ঠিক করতে পারলে সমস্ত বিদ্যা মুহূর্তে আয়ত্ত হয়ে যায়। শ্রুতিধর স্মৃতিধর হয়। বিদেশে একবার দর্শনের অধ্যাপক পল ডয়সন স্বামীজির অসাধারণ স্মৃতিশক্তি দেখে বিস্মৃত হয়ে গিয়েছিলেন। স্বামীজি ডয়সনকে বলেছিলেন, তাঁর স্মৃতিশক্তির রহস্য মনোসংযম ও একাগ্রতা। একদিন সন্ধ্যাবেলায় খেতড়ির রাজা সঙ্গীতের আয়োজন করেছেন। একজন বাইজি গান গাইবে। স্বামীজি রাজার অতিথি। রাজা তাকে গান শুনতে আমন্ত্রণ জানিয়ে লোক পাঠালেন। স্বামীজি এলেন না, বলে পাঠালেন সন্ন্যাসীর পক্ষে এরকম আসরে উপস্থিত থাকা অনুচিত। গায়িকা এতে মর্মাহত হয়ে গান ধরল।
हमारे प्रभु अब गुण चितना धरो, সমদর্শী হে নাম তিহারো, अब মোহি বার করো। প্রভু, আমার দোষ দেখো না, তোমার নাম সমদর্শী, আমাকে উদ্ধার করো। স্বামীজির কানে গানটি পৌঁছালো। গানটির ছত্রে ছত্রে এই সত্যটি প্রকাশিত যে ভগবান সর্ববস্তুতে বিরাজ করছেন। গানটি শুনে স্বামীজি মনে মনে নিজেকে ধিক্কার দিলেন। এই কি আমার সন্ন্যাস? আমি সন্ন্যাসী, অথচ আমারও এই নারীর মধ্যে আমার ভেদজ্ঞান রয়ে গেছে। তার চোখ খুলে গেল। তিনি বুঝলেন সবার মধ্যে সেই এক সত্তা, কাউকে তিনি ঘৃণা করতে পারেন না। তৎক্ষণাৎ স্বামীজি সঙ্গীতের আসরে এসে উপস্থিত হলেন। শোনা যায় গান হয়ে যাবার পর বাইজিকে মাতৃ সম্বোধন করে তার কাছে স্বামীজি ক্ষমা প্রার্থনা করেছিলেন। রাজস্থানের এক রেল স্টেশনে আছেন স্বামীজি। সারাদিন তার কাছে লোক আসছে, নানা প্রশ্ন তাদের। স্বামীজিও সব প্রশ্নের উত্তর দিচ্ছেন। লোক আসার শেষ নেই। স্বামীজিরও ধর্ম প্রসঙ্গের বিরাম নেই। এত লোক আসছে, কেউ কিন্তু একবারও খোঁজ করছে না স্বামীজির খাওয়া হয়েছে কিনা। এইভাবে পরপর 3 দিন সম্পূর্ণ অনাহারে থেকে স্বামীজি ধর্ম প্রসঙ্গ করে চলেছেন। জল পর্যন্ত খেতে পারেননি। তৃতীয় দিন রাত্রে সবাই চলে যাবার পর একটি গরিব লোক এসে তাকে জিজ্ঞাসা করল, মহারাজ, আপনি 3 দিন তো অনবরত কথা বলছেন, জল পর্যন্ত খাননি। এতে আমার প্রাণে বড় ব্যথা লেগেছে। স্বামীজির মনে হলো স্বয়ং ভগবানই দিন বেশে এসেছেন। তিনি বললেন, তুমি আমায় কিছু খেতে দেবে? লোকটি জাতিতে চামার। সে বলল, আমার প্রাণ তো তাই চায়, কিন্তু আমার তৈরি রুটি আপনাকে দিব কি করে? আজ্ঞা হয়তো আমি আটা ডাল এনে দিই, আপনি ডাল রুটি বানিয়ে নিন। স্বামীজি বললেন, না, তোমার তৈরি রুটি আমায় দাও, আমি তাই খাবো। লোকটি শুনে ভয় পেল। রাজা যদি জানতে পারে সে চামার হয়ে সন্ন্যাসীকে রুটি তৈরি করে দিয়েছে, তবে হয়তো তাকে শাস্তি পেতে হবে। তবুও সাধু সেবার প্রবল আগ্রহে নিজের বিপদ তুচ্ছ করেও স্বামীজির জন্য রুটি তৈরি করে নিয়ে এলো। তার দয়া দেখে স্বামীজির চোখে জল এলো। ভাবলেন, আমাদের দেশের কুঁড়ে ঘরে এরকম কত মানুষ বাস করে, যারা বাইরে দীন দরিদ্র অন্তর্য, কিন্তু অন্তরে মহান। এদিকে স্টেশনের কয়েকজন ভদ্রলোকের নজরে পড়ল স্বামীজি চামারের হাত থেকে খাবার নিয়ে খাচ্ছেন। তারা এসে তাকে বলল, আপনি যে নিজ ব্যক্তির ছোঁয়া খাবার খেলেন, এটা কি ভালো হলো? তোমরা তো এতগুলো লোক আমাকে 3 দিন ধরে বকালে, কিন্তু আমি কিছু খেলাম কিনা তার কি খোঁজ নিয়েছিলে? অথচ এ ছোট লোক হলো আর নিজেরা ভদ্র বলে বড়াই করছো। ও যে মনুষ্যত্ব দেখিয়েছে, তাতে ও নিজ হলো কি করে? বিরাট পুরুষদের মধ্যে মাঝে মাঝে যে ডিভাইন ডিসকন্টেন্ট দেখা যায়, স্বামীজির পরিব্রাজক জীবনেও তা একবার এসেছিল। তার মনে হলো যে বিরাট উদ্দেশ্যের কথা ভেবে তিনি সংসার ছেড়েছেন, সেই উদ্দেশ্য বুঝি আর সফল হবে না। তাহলে এই জীবন রেখে লাভ কি? অনাহারে ও তপস্যায় তিনি দেহত্যাগ করবেন। এই রকম চিন্তা করতে করতে একদিন তিনি হেঁটে চলেছেন অরণ্য পথ। তাই সারাদিন এক মুঠো ভিক্ষেও জুটল না। সন্ধ্যার সময় ক্লান্ত হয়ে তিনি সেই বনের মধ্যেই একটি গাছের নিচে শুয়ে পড়লেন।
একটু পরে দেখলেন একটা বাঘ তার দিকে এগিয়ে আসছে। স্বামীজি একটুও বিচলিত হলেন না, ভাবলেন ভালোই হয়েছে, আমিও ক্ষুধার্ত, বাঘও ক্ষুধার্ত, আমার দ্বারা তো জগতের কোনো কল্যাণ হওয়ার সম্ভাবনা দেখছি না, কাজেই আমার শরীরটার সাহায্যে অন্তত এই পশুটার যদি খিদে মেটে তাহলেই বা মন্দ কী। এই ভেবে তিনি শান্তভাবে শুয়ে পড়লেন, যাতে বাঘটা তার উপর ঝাঁপিয়ে পড়ে। বাঘ কিন্তু তাকে দেখেও ঝাঁপিয়ে পড়ল না, হঠাৎ মুখ ঘুরিয়ে জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। স্বামীজি তখনও ভাবতে লাগলেন, হয়তো সে ফিরবে। সারা রাত ওই গাছের নিচে শুয়ে স্বামীজি অপেক্ষা করলেন, কিন্তু বাঘ আর ফিরে এলো না।